শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, কালকে রবিবার। খুব ভালোভাবেই কেটেছে সারাটা দিন, কারণ বৃষ্টি হয়েছিল একবার যখন খেতে বসেছিলাম দুপুরবেলা। তো সেই বৃষ্টিতে শুধু মাটি ভিজেছে, মাটি থেকে গরমটা আরও উপরে উঠেছে। আর আজকে তো সূর্য দেবতা সকাল থেকে একদম তার তেজ নিয়ে, তার মধ্যে যা যা শক্তি আছে, ক্ষমতা আছে, তেজ আছে আমাদের মধ্যে দেওয়ার জন্য, নিয়ে উঠে পড়ে লেগেছে। তো সেসব নিয়েই আমাদের দিনটা চালাতে হবে, সব রকম কাজও করতে হবে। যতই বলি গরম, কাজ থেকে কোনো মানুষেরই রেহাই নেই, সব মানুষকেই সব রকম কাজ করতেই হবে, কিছু করার নেই, তাই না? আর সংসারে থাকতে গেলে কাজ না করলে খাবে কি, এই হলো ব্যাপার স্যাপার। আর আজকে গেছে বাজারে, যদি মাছ পায় তো ভালো, মাছ করব। আর যদি না মাছ পায় তো কোনো অসুবিধা নেই, কারণ কালকে মাটন হয়েছে, আজকে মাছ না খেলেও অসুবিধা নেই। আজকে আমি ভেবেছিলাম না, হাড় ছাড়া মাংস করব। তো হাড় ছাড়া মাংস করব, সেটা আমার বড় ভালোবাসে, ছেলেও ভালোবাসে। কিন্তু দেখলাম আমার বড় বললো কি যে একটু নিয়ে আসি, মাছ নিয়ে আসি। তো মাছ আনতে গেছে। আর আমার মোটামুটি বাসি কাজ সব কমপ্লিট। এই যে ঘর ফর গুছোনো হয়ে গেছে, বিছানা গুছোনো হলেই দেখবে ঘরটা অনেকটা গুছোনো হয়েছে। বিছানা গুছোনো হয়ে গেছে, ঘর ডালা ঝাঁট দেওয়া, মোছা, পুজো করা সব কমপ্লিট। এবার রান্নাঘরেই ঢুকবো। আর কাচাকুচিতে এখন সেরকম কিছু নেই, কালকে ওয়াশিং মেশিনে যে কটা দিয়েছিলাম সব শুকিয়েও গেছে, পাক করে ফেলেছি। কালকে সমস্ত কাজ সেরেই রেখেছি, যেহেতু রবিবার ছিল। তো সমস্ত কাজ মোটামুটি রবিবার হলে সেরে রাখারই চেষ্টা করি। আর চলো, কি একটা কামড়ালো হাতে, কি গরম গো! চুলটাকে আগে টঙে না বাঁধলে কোনো কাজই করা যাবে না, বুঝলে? কোনো কাজ করা যাবে না। চুলটাকে আগে আমাকে টঙে বাঁধতে হবে, তারপর সব রকম কাজ করবো। আর ছেলে গেছে স্কুল, এখনও মর্নিং স্কুল হচ্ছে। তো আজকে যাবে না, কাল থেকে যাবে না করছিল। কারণ আজকে স্কুলের পর আবার পড়া আছে, বাড়ি আস্তে আস্তে প্রায় 2টো বেজে যাবে। তো বলছিল যাবো না করছিল। কিন্তু আমি এক প্রকার জোর করেই পাঠিয়েছি, কারণ সপ্তাহের প্রথম দিন কামাই করার কোনো মানে হয় না। আর সকালবেলা অত মানে মেজাজটা আমার একটু খাপ্পা হয়েছিল, যাবো না ঘুম থেকে উঠতে চাইছিল না, যাবো না করছিল বলে। তো আমি বললাম সোমবার সপ্তাহের প্রথম দিন স্কুল যেতেই হবে, সব যাবো না বলে আমাকে দিয়ে লাভ নেই, আমি শুনবো না ওসব কথা। তো ওই জন্য স্কুল গেছে। আর স্কুলে আজকে সেরকম কিছু টিফিন দিতে পারিনি, ম্যাগি করে দিয়েছি ওর কথাতেই, যে আমাকে ম্যাগি করে দাও, রুটি টুটি করে দিও না, গরমে আমার কষ্ট হয় খেতে। তো ম্যাগি করে দিয়েছি। আর তোমার আর একটা টিফিনে দিয়েছি 2টো কেক। আর আর কী বলে ওটাকে, ওই বালুশাহি, অনেকে ক্ষীরের চপ বলে, অনেকে বালুশাহি বলে, শুকনো মিষ্টি আর কি। এই দিয়ে দিয়েছি। তো 2টো টিফিন, 11:30টায় ছুটি হবে স্কুল। আর 11:45 থেকে স্কুলের পাশেই পড়া আছে, তো ওখানে পড়তে ঢুকে যাবে, ওইটা খেয়ে পড়তে ঢুকে যাবে। আর বাড়ি আস্তে আস্তে দুটো, তারপর খাওয়া দাওয়া করবে। তো ওই কারণেই আমার একটু রান্নার একটু তাড়াটা কম। আর টিফিনও যেহেতু ছেলেকে দেওয়া হয়ে গেছে, এই ভাত করবো আর বর যা যা আনবে সেই সমস্ত করলেই হয়ে যাবে। এক নিমিষে এতগুলো কথা বললাম তো, পুরো হাঁপিয়ে গেছি, কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, কাজ করতে হাঁপিয়ে যাচ্ছি, ভয়েস দিতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, এখন সবেতেই হাঁপিয়ে যাচ্ছি। চলো আর বকবক করবো না, যাই রান্নাঘরে যাই। হ্যাঁ, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলার পর আমি ভাত বসিয়েছি, ভাত করে নিয়েছি। আর তারপর দেখছি বর আসেই না, কতক্ষণ টাইম হয়ে গেছে জানো। আমি দেখলাম না, দরকার নেই বাবা, বাইরে বেরিয়েছে, হয়তো কোনো কাজে আটকে গেছে, তখন এসে যদি খেতে চায় তখন আমি কী দেবো, শুধু তো ভাত হয়েছে। তা তখন যদি বলে যে বাড়িতে কি আর কিছু ছিল না, তুমি তো করে রাখতে পারতে রান্নাটা, তখন কি হবে? দরকার নেই, মাছের আশায় বসে আমি যেমনটা ভেবেছিলাম সেরকমটাই করলাম। তো একটু পটলও দিয়ে দিলাম, আমার বেশ সয়াবিন পটল আলু দিয়ে তরকারিটা না খুব ভালো লাগে। আর আমার ছেলে পটল খায় না, ও ওই পটল সবজিটা একে একদম পছন্দ করে না, কেন জানি না, ছোটোবেলা থেকে ওকে পটলটা খাওয়াতে পারিও না। তো ওকে সয়াবিন আলু দেবো, আর আমি আর বর পটল আলু সয়াবিন দিয়ে নেব। তো ওই কারণে আর করে নিচ্ছি মুসুর ডাল। আর মুসুর ডালটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। সে তুমি টকের ডাল বলো, কালো জিরে দিয়ে সাঁতলানো বলো, বা তুমি কারি পাতা দিয়ে সাঁতলানো বলো, বা তুমি পেঁয়াজ রসুন দিয়ে সাঁতলানো বলো, যাই তুমি মুসুর ডালে করে দাও না কেন, সবাই ভীষণ ভালোবাসে। তো এই কারণে আমি দেখলাম মুসুর ডাল করি, আর এই সয়াবিনের তরকারিটা করি ভালোভাবে, সব রকম মশলাপাতি দিয়ে, রেগুলার যা মশলা আর কি আমরা দিই তরকারিতে, সেই রকম মশলাপাতি দিয়ে সয়াবিনটা বেশ ভালোভাবে মাখা মাখা মতো তরকারি করি, আর মুসুর ডাল করি। আর ডিম তো আছেই,
তো আমার বর খুব একটা ভাজা ডিম খেতে পছন্দ করে না, কিন্তু আমি আর ছেলে আবার একটু ডিমটা গরম গরম ভাজা হলেই আমার আর ছেলের বেশি ভালো লাগে। তো ডিমটা সিদ্ধই করি আর ভাজি, কতক্ষণ আর টাইম লাগবে। ওই জন্য ডিমটা এখন করব না, ওই এলে ওকে জিজ্ঞাসা করে তারপর করব। আর জানো, প্রায় আমি 1 ঘন্টার ওপর বসেছিলাম ভাতটা রান্না করে। আসছে না দেখে তখন আমি বললাম না, আর বসে থেকে কাজ নেই, আমি যাই রান্নার ঘরেই চলে যাই, কারণ এসে খেতে চাইলে তখন আমি কি করব। আর আমার না একদম গরম মশলাটা যে বাটা ছিল, তৈরি করা ছিল, শেষ হয়ে গেছে। তো এখনও এই মুহূর্তে এত কাজের সময় তো আর করা সম্ভব নয়, ওই জন্য হামাল দিস্তাতে আমি একটু গরম মশলা গুঁড়ো করে নিলাম, গুঁড়ো করে ওটাই দিয়ে দিলাম। কারণ সোয়াবিনের তরকারি একটা বোটকা, মানে সোয়াবিনের মধ্যে একটা বোটকা গন্ধ থাকে, যদিও আমি জলটা চিপে ফেলে দিয়েছি, তাও ঘি গরম মশলা না দিলে ঠিক সোয়াবিনের তরকারি জমে না আমার মনে হয়। তো দেখো, গরম মশলাও দিয়ে দিলাম, ঘিও দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে একবার ফুটে গেলে, আর ঝোলটা আরেকটু মরাবো, কারণ যেহেতু আমি তোমার ডাল করব, ওই কারণে। তো তাহলেই আমার রান্না কমপ্লিট। আর আজকে খুব ফাঁকিবাজি রান্না করেছি, জানো না, এত ফাঁকিবাজি রান্না যে আমি আবার তাড়াতাড়ি করছি যে যাতে মাছটা না করতে হয়। আসলে এত গরম বন্ধুরা, যারা পাখার হাওয়ায় থাকে তারা তো আর এই গরমটা বোঝে না, কিন্তু যাদের এই আগুনের সামনে যুদ্ধ করতে হয় তারাই জানে যে কী পরিমাণে গরম এখন। তো সেই কারণে আমি দেখলাম কাল তো অনেক কিছু ভালো মন্দ খাওয়া হয়েইছে, তো আজকে ডাল আর সোয়াবিনের তরকারি দিয়ে চালিয়ে দেবো। আর গরম গরম ডিম ভেজে দিলে ছেলেও কিছু বলবে না। বড় যদি সেদ্ধ খায়, ওকে একটা ডিম সেদ্ধ করে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো ওই কারণে ডাল, আর ডালটাও দেখো আমি আজকে পেঁয়াজ রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলালাম। এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ডালটা নামানোর আগে না অল্প একটু দিয়ে দেবে, কাসুরি মেথি। আর এই দেখো, শেষ পর্যন্ত প্রায় 11টা বেজে গেছে, তখন তিনি এলেন মাছ নিয়ে। আমি একদম, ও কি আমাকে তেজ দেখাবে, তার আগেই আমি বলছি আমি কিন্তু আজকে তেজ দেখিয়ে বলেই দিয়েছি, আজকে আমি কিন্তু মাছ ভাজা রান্না করতে পারবো না। তো মাছ আমি রান্না করবোও না, বলছে রান্না করতে হবে না, তুমি ডিম করো, ডিম করো আমাকে বলছে। এক প্রকার তেজই দেখিয়ে দিয়েছি বলতে পারো ওর ওপর। তো মাছটা ফ্রিজে রেখে দিলাম ধুয়ে, পাবদা মাছ। এটাও একদম বুধবার বেরোবে, কারণ মঙ্গলবার তো আমরা মাছ খাই না, তোমরা জানোই। তো চলো, আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, এই গরমের মধ্যে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অনেক 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 ভালো লাইক দিও, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো, টাটা।